আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। একাদশ, দ্বাদশ শ্রেণীতে তুমি কোন বিষয়গুলো নিয়ে পড়তে চাও বা কোন সাবজেক্টে তুমি একদম এইচএসসি পরীক্ষা দিতে চাও, সেটা কিন্তু নির্বাচন করার সময় এখন। তুমি এসএসসি লেভেলে কি করে এসেছো সেটা দেখার বিষয় না। কিন্তু তুমি এইচএসসি লেভেলে যে সাবজেক্টগুলো চয়েস করবা, সেটার উপর নির্ভর করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা প্রভাব থাকবে। এখানে তোমার 4th সাবজেক্ট এবং মেইন সাবজেক্ট অনেক ইম্পোর্টেন্ট থাকবে। কারণ অল্পের জন্য অনেকে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যায়। বিশেষ করে যদি একটু বলি, অনেকে মেডিকেল সেক্টরে যেতে চায়। তারা দেখা যায় যে উচ্চতর গণিতকে তারা মেইন সাবজেক্ট নিয়ে নেয়। অনেকে আবার চায় বুয়েটে পড়াশোনা করতে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে। সো তারা আবার দেখা গেল জীববিজ্ঞান মেইন সাবজেক্ট নেয়। একটু সাবজেক্টের জন্য একটু হলেও তুমি অ্যাডভান্টেজ যদি পাও, সেটা আমি মনে করি তুমি পাবা। সো সর্বোপরি সাবজেক্ট চয়েস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলবো এখানে। মানবিক নিয়ে ইতিমধ্যে ভিডিও করা আছে। আর কমার্স নিয়ে ভিডিও আমরা করব। সবগুলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা বা তোমরা আমাদের ভিডিও লিস্ট চেক করলে সেখানেও পেয়ে যাবা। সো চলো আগে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেই। বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবা। আমি মনে করি ভিডিওটির মাধ্যমে তোমরা বিন্দুমাত্র হলেও উপকৃত হবা। এসএসসি লেভেলে কি করেছো সেটা বিষয় না। একটা বিষয় তোমাদেরকে বলি, দেখো এসএসসি লেভেলে তোমরা রসায়ন পড়েছো, পদার্থবিজ্ঞান পড়েছো, একটা বই পড়েছো ২ বছর। কিন্তু এখানে ২ টা বই কিন্তু তোমাকে পড়তে হবে ২ বছর। অর্থাৎ তোমাকে টোটাল ৩ টা সাবজেক্টে ৬ টা বই, ৪ টা সাবজেক্টের ৮ টা বই তোমাকে পড়তে হবে। সো এখানে যেমন সাবজেক্ট বেশি, সময় কিন্তু কম। সো বুঝে শুনে দেন ডিসিশন নিতে হবে। সো চলো বিষয়গুলো একে, একে দেখে। ফার্স্ট আবশ্যিক বিষয় নিয়ে একটা কথা বলি। এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নাই। বাট বাংলা, ইংরেজি, প্রথম পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্ট করে তোমাদেরকে একদম নিতেই হবে। এগুলো এমনিতেই চলে আসবে। সো এগুলো হচ্ছে গিয়ে স্বাভাবিক বিষয়। দেন আমরা যদি তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে একটু কথা বলি। গ্রুপ ভিত্তিক আবশ্যিক বিষয়। যেকোনো ৩ টি নেওয়া যাবে। যেকোনো ৩ টি বলতে এই যে প্রথম যে রসায়ন এবং পদার্থ এই ২ টা তোমাকে নিতেই হবে। দেন এখানে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত থেকে যেকোনো তুমি একটা নিতে পারবা। ঠিক আছে? সো এখান থেকে যেকোনো একটা নিতে পারবা। এখানে আমি আবারও বলছি যে এখান থেকে তুমি একটা নিতে পারবা এই নয় যে তুমি অন্য সাবজেক্টে তোমাকে 4th সাবজেক্টই নিতে হবে। না, অন্য সাবজেক্টে চাইলে তুমি 4th সাবজেক্ট এখান থেকে যেকোনোটা নিতে পারো। 4th সাবজেক্ট নিয়ে একটু পরে আসতেছি। এখানে আমি বলি ১ম থেকে তুমি কোন ৩ টা নিতে পারো। দেখো রসায়ন, পদার্থ তোমাকে পদার্থ এবং রসায়নটাকে তোমাকে ফার্স্ট আগে লিখে রাখতে হবে। দেন থাকবে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। এখন জীববিজ্ঞান নিয়ে যদি আমি একটু বলি, যারা মেডিকেল সেক্টরে যেতে চাচ্ছ, বিশেষ করে যারা ডাক্তার, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন প্যারামেডিকেল কোর্স, নার্সিং থেকে শুরু করে সবকিছুতে তোমার যদি 1% অ্যাডভান্টেজ পাও, তাও তুমি জীববিজ্ঞান নিলে পাবা। সেক্ষেত্রে যদি সেটা বলি পড়াশোনার ক্ষেত্রে, তাও পাবা। যদি বলি সেটা তোমার মার্কের ক্ষেত্রে, জিপিএর ক্ষেত্রে, তাও পাবা। কোনো না কোনো ক্ষেত্রে তোমাকে অ্যাডভান্টেজ দিবে এই জীববিজ্ঞান তুমি যদি মেইন সাবজেক্ট নাও। আবার উচ্চতর গণিত নিয়ে যদি বলি, যারা বুয়েটে বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে চাচ্ছ, টেকনিক্যাল লাইনে, টেকনোলজি লাইনে বা আইটি লাইনে, তাদের জন্য উচ্চতর গণিতটা অ্যাডভান্টেজ দিবে। মানে সচরাচর কথা হচ্ছে কিছুটা হলেও সুযোগ সুবিধা দেবে। এখন বর্তমানে কি সবই সমান হয়ে গেছে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। একদম মুদ্রার এপিঠ ওপিঠ। কিন্তু কিছুটা ভাই অ্যাডভান্টেজ দেয়। সো এদিক থেকে তোমরা যারা আ ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করতে চাচ্ছ, ঠিক আছে? তারা উচ্চতর গণিতকে মেইন সাবজেক্ট নিবা। এক্ষেত্রে আমি বলতেছি না যে জীববিজ্ঞানকে তুমি 4th সাবজেক্ট না। তোমার টার্গেট হচ্ছে, ধরো সাপোজ তোমার টার্গেট হচ্ছে আইটি কোম্পানিতে তুমি কোনো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা। তুমি এক্ষেত্রে উচ্চতর গণিত নিতে পারো। তোমার কিন্তু জীববিজ্ঞান পড়ে লাভ নাই। তুমি সেক্ষেত্রে এখান থেকে এটা পরিসংখ্যান নিতে পারো। কারণ পরিসংখ্যান আইটির সাথে কিন্তু পরিসংখ্যান খুব বড় একটা ম্যাচ। ঠিক আছে? কারণ এখানে পরিসংখ্যানে অনেক কিছু শিখাবে যেটা তোমার আইটি কোম্পানিতে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করতে তোমার কাজে লাগবে। সো এই বিষয়টা নিয়ে একটু আসতেছি। মানে আমি আশা করি এখানে এই ব্যাপারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে পেরেছি। তোমরা এরকম কিছু করতে পারো। তাছাড়া যদি আশেপাশে বড় ভাই-বোন থাকে যারা ইতিমধ্যে পড়াশোনা করছে তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো। ডিসিশনটা পরিবারে কোনো যদি বড় কেউ থাকে তার সাথে ডিসিশনটা নেও। দেন এরপর আসি যে বিজ্ঞান বিভাগের ঐচ্ছিক বিষয় অর্থাৎ ৪র্থ বিষয় নিয়ে বলছি। যেকোনো একটা নিতে পারবা। অনেকগুলো বিষয় আছে। অনেকগুলা বিষয় আছে। তার মধ্যে আমি একটা কথা বলব যে ক্রিয়া, মনোবিজ্ঞান, ভূগোল, কৃষি। এই ৪ টা সাবজেক্ট তারাই নাও যারা তেমন কোনো প্রভাব ফেলতে চাও না তারা নেও। অর্থাৎ দেখা গেল যে যেমন তেমন পড়াশোনা করতে চাচ্ছ বা যেমন তেমন এইচএসসি পাস করতে চাচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে তারা নেও। কারণ এগুলো আসলে বাস্তব জীবনে তোমার অতটা কাজে দিবে না। তুমি যদি অ্যাডমিশন দিতে চাও। ঠিক আছে? কারণ কৃষি শিক্ষা পড়ে কিন্তু কৃষির কিন্তু তোমাদের যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনে কিন্তু কৃষির কোনো প্রশ্ন আসবে না। কথা বুঝছো? ভূগোলে কোনো প্রশ্ন আসবে না। তুমি যদি ভূগোলে মাস্টার্স করতে চাও, অনার্স মাস্টার্স মনোবিজ্ঞানে, তাহলে তুমি ভূগোল মাস্টার্স নিতে পারো। তবে আমার টার্গেট থাকবে এগুলো না নেওয়াই বেটার হবে। আর বিকেএসপি ক্রিয়া শুধুমাত্র বিকেএসপি শিক্ষার্থীদের জন্য। এটা আমি লিখে দিয়েছি এখানে। এর পরবর্তীতে সাবজেক্ট থাকে ৩ টা। সো আমি বলেছিলাম যদি তুমি এখানে জীববিজ্ঞান নাও,
তাহলে তুমি এক্ষেত্রে এই যে চতুর্থ বিষয়ের ক্ষেত্রে উচ্চতর গণিত তুমি 4 সাবজেক্ট নিতে পারো। দেখা গেল ২ টাই তোমার রয়ে গেল, তুমি যেকোনো জায়গায় মুভ করতে পারবা ইউনিভার্সিটির অ্যাডমিশন বা ইউনিভার্সিটি যখন পড়াশোনা করবা তখন। আবার তুমি যদি এখানে উচ্চতর গণিত নাও, তাহলে এখানে জীববিজ্ঞানে তুমি যেকোনো জায়গায় মুভ করতে পারবা। আবার এখন আসি শুধুমাত্র পরিসংখ্যান নিয়ে কথা বলতে। পরিসংখ্যানে যদি তুমি অনার্স মাস্টার্স করতে চাও, এটা কিন্তু বর্তমানে খুব একটা মানে ভালো একটা সাবজেক্ট পরিসংখ্যানে পড়াশোনা করা। সো এক্ষেত্রে তুমি পরিসংখ্যান নিতে পারো এবং পরিসংখ্যান আমি মনে করি যে পরিসংখ্যান ভালো একটা সাবজেক্ট, এখানে প্রচুর ম্যাথ আছে। তুমি যদি ৩ টা ৪ টা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তুমি খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবা। কারণ আমরা মার্কেটিংয়ে পড়াশোনা করছি, আমাদের পরিসংখ্যান বইটা ছিল। সো আমরা দেখি যে পরিসংখ্যান এমন না যে অনেক কঠিন। ঠিক আছে? ওই যে রসায়ন পদার্থের মতো অত থিওরি নাই, বাট মোটামুটি কায়দায় কাভার দিয়ে চলে আসতে পারবা পরিসংখ্যানে। এবং যদি টার্গেট থাকে না বা পরিসংখ্যান নিয়ে সামনে অনার্স মাস্টার্স এই টাইপের কিছু একটা করবা, মানে আমাদের কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান সেক্টরে কিন্তু অনেক পরিমাণের সরকারি কোঠা রয়েছে। বিভিন্ন আইটি কোম্পানি, বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় পরিসংখ্যানের প্রচুর কোঠা থাকে। সো এরকম যদি তোমার টার্গেট থেকে মাস্টার্স অনার্স এখান থেকে করবা, তাহলে তুমি পরিসংখ্যানটা 4th সাবজেক্ট হিসেবে নিতে পারো। সো এই হচ্ছে তোমাদের সাবজেক্টের বিষয়গুলো। সর্বোপরি একটা কথাই বলব যে তোমাকে সাবজেক্টগুলো মাথায় বুঝে শুনে ফিউচারে কী করতে চাও সেটার উপর ডিপেন্ড করে নিতে হবে। এখন একটা প্রশ্ন রেগুলার আসে যে ভাই তাহলে বই কারটা কিনবো? দেখো ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও পাবা, এর বই কেনো, ওর বই কেনো, এটা করো, ওটা করো। আমি তোমাদেরকে বলব না, এমন কোনো কিছু করার দরকার নেই। দেখো তুমি ক্লাস করবা। ক্লাসে শিক্ষক যে বই পড়াবে সে বইটা কেনো, তুমি অ্যাডভান্টেজ পাবা। কথা বুঝছো? লাগলে বই আরও একটা কিনো, বাট ক্লাসের শিক্ষক যে বইটা দিবে সে বইটা কেনো এই মুহূর্তে। কারণ ক্লাস শিক্ষক যে বইটা দিবে সে বইটা দিয়ে পড়াবে এবং তুমি যদি ক্লাস করবা, সেক্ষেত্রে ক্লাসে পড়াগুলো যদি তুমি কমপ্লিট করবা, তাহলে অফকোর্স ক্লাসের বইটা তোমাকে থাকা জরুরি। সো এখন বা আমি আবারও বলছি, যদি তোমার শিক্ষক যদি অনলাইনের একজন হয়, তাহলে অনলাইনের শিক্ষক যেটা বলতেছে সেইটা কেনো। আমার কথা বুঝছো? সে যে বইটা পড়াবে সেইটা কেনো। এখন তুমি সব বই কেনার তো দরকার নেই ভাই। আবার যদি একাধিক বই থাকে তাহলে অ্যাডভান্টেজ আছে যে ২-৩ টা বই যদি একসাথে থাকে, তাহলে অনেক ক্যালকুলেশনের বা অনেক সমস্যার সমাধান ক্যালকুলেশন করে বের করা যায়। সো সেটা তো পরের বিষয়, বাট আপাতত যেহেতু এক সেট বই নিবা, সেক্ষেত্রে বলব যে অফকোর্স ক্লাস টিচার বা যে তোমার যে টিচার থাকবে সে যেটা সাজেস্ট করে সেই বইগুলোই কেনো, যেহেতু সে সেখান থেকে পড়াবে। যাই হোক, এক কথা ঘুরে ফিরায় বলে কোনো লাভ নেই। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। সো ভিডিওটি কেমন লাগছে অফকোর্স কমেন্ট বক্সে জানাবা। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।